স্প্যাগেটি টপস থেকে খুবই ভালো রেসপন্স পাচ্ছি। আজকে আমি খুবই লেট। গুড মর্নিং গাইস, এখন তো বাজে 6টা, বাট আমি উঠেছি 5টার সময় বিকজ আজকে আমার একটা এক্সিবিশন আছে। আমি এখন ব্রাশ ফ্রাশ করে রেডি হয়ে, মানে রেডি নয় বাট গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে এসে বসলাম। এখন ফাইনালি রেডি হব ফর দ্য এক্সিবিশন। শান্তিনিকেতন থেকে এসে আই জাস্ট গট 1 ডে টু রিল্যাক্স অ্যান্ড সময় ছিল না, আবার একটা এক্সিবিশন এখন, তো দ্যাটস হাউ লাইফ গোস। আমার ফেস দেখে বোঝা যাচ্ছে ভেতরটা কতটা টায়ার্ড, বাট কিছু করার নেই, এক্সিবিশনে যেতে হবে। বাইরেটা দেখেছো একটুও রোদ নেই, ভাবছিলাম এই ফাঁকেই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি। সো আই এম রেডি। আজকে চুল খুলে যাচ্ছি না বিকজ কালকে শ্যাম্পু করার টাইম পাইনি অ্যান্ড চুল ইজ ভেরি ফ্রিজি, তাই আমি এরকমভাবে বিনুনি করে দিলাম। ইটস আ শর্টকাট। আই এম ওয়ারিং দিস ড্রেস অর ওভারকোট, যেরকমভাবে তোমরা এটা নেম করবে। দ্য মেটেরিয়াল ইজ জর্জেট অ্যান্ড এখান দিয়ে একটা বাটন আছে। ইটস আ র্যাপ থিং। It has this flared balloon kind of sleeves. That's how the dress goes. আমি ওপরে ভিডিও বানাচ্ছি, মা বলছে তাড়াতাড়ি কর, তুই কি এক্সিবিশনে যাবি না আজকে? এক্সিবিশন কেমন হবে? বেরোনোর মুখে সবার থেকে বেস্ট উইশেস নেওয়ার জন্য আলাদাই গল্প জুড়ে গেল। তা যাই হোক, আর টাইম ওয়েস্ট না করে এখন বেরোনো যাক। চলো চলো, ফাইনালি বেরিয়ে গেলাম আমরা। রাস্তায় বেরিয়ে দেখি রাস্তায় এত সুন্দর পাতা পড়ে আছে, কি দারুণ লাগছে। গরম তো ছিলই, কিন্তু আমরা যে টাইমে বেরিয়েছি রোদটা তখনও ওঠেনি, তাই ওয়েদারটা বেশ ভালোই লাগছে। এটা যা লোড হয়েছে না, ভর্তি একদম ব্যাগ শ্যাগ আমাদের, মানে কোনো রকম বসেছি। এটা এখানে পুরো ব্যাগ। 1 ঘন্টা পর লোকেশনের আশেপাশে চলে এসেছি, বাট এই লোকেশনে এদিকটা আমাদের খুব একটা আসা হয় না, তাই কি করে চিনবো বলো? গুগল ম্যাপ ছাড়া তো আর কোনো গতি নেই। তাও ভাগ্যিস গুগল ম্যাপ আমাদের হেল্প করে, নইলে হয়তো আমি পৌঁছাতেই পারতাম না, আমরা তো চিনতেই পাচ্ছিলাম না। ফাইনালি পোস্টার দেখে উৎসব ম্যারেজ হল খুঁজে পাওয়া গেল। গিয়ে দেখি এখনো ফুল দিয়ে ডেকোরেশন হচ্ছে। লাগেজ টাগেজ সব গুটিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম। অনেক স্টল ওনাররা চলে এসেছিল, তবে আমরাই সব থেকে প্রথম। বলে না যে যারা দূর থেকে যায় তাদের মাথায় চিন্তা বেশি থাকে, তো তারা আগে আগে চলে যায়। ওটাই অ্যাপ্লিকেবল আমাদের জন্য প্রতিটা এক্সিবিশনে। 40 নাম্বার স্টল ছিল আমার, এই যে আইডি কার্ডে আমার এই ছবিটা। তো চলো আজকের দিনটা শুরু করা যাক উইথ এ লট অফ ওয়েল উইশেস, লট অফ ব্লেসিংস ফ্রম দ্য গড। দেখতে পাচ্ছ তোমরা যে সবাই সবার মতন করে রেডি হচ্ছে, আর এই যে কাকু অলওয়েজ রেডি, ক্যামেরা দেখলেই রেডি হয়ে যায়। আর আমার আই কার্ডটা গলায় ঝুড়িয়ে পরে ফেলেছে। মাস্টার জি ইন আ সিরিয়াস মুড। তো চলো এবার জোর তোর করে আমাদের স্টল সাজানো যাক। এই যে ম্যানিকুইন এই কর্ড সেটটা পরিয়ে ফেলেছি, বলো কিরম লাগছে কর্ড সেটটা। তো খেটেছি গোছানোতে, তাই দিদি বললো আয় তোকে একটু গুড়ের শরবত খাওয়াই। গুড়ের শরবত তো এত ভালো জিনিস যে পুরো ভেতরটা ঠান্ডা হয়ে যায় খেলে। তারপর ইনগরেশনের জন্য আমাদের ডাকলো। আজকে স্পেশাল গেস্ট হচ্ছে সোহিনী দিদি। বাংলার সুন্দরীর কাছে সোহিনী। We are all set for the inauguration and Shiv Shopaholics presents I তবে সহচরী 2.0। সবাই মিলে একসাথে সোহিনীদির সাথে আমার প্রথম আলাপে এক্সিবিশনে। শি ইজ আ পিওর জেম, সো পিওর হার্টেড অ্যান্ড খুবই হাম্বল। তো শুরু করা গেল আজকের দিনের ব্যবসা। অ্যান্ড গেস হু, সোহিনীদি ওয়াজ অ্যাট্রাক্টেড টু মাই স্টল অ্যান্ড শি সেড এগুলো কি, কেন, আমি সব নেব। শি ওয়াজ সো হ্যাপি টু সি অল মাই কালেকশনস। এটা হলো মিত্রা দি, ওয়ান অফ দ্য অ্যাডমিনস অফ দ্য শিউ গ্রুপ, অ্যান্ড শি again liked our spaghetti top. I feel spaghetti top is the most famous thing of Man now. Unique Gen-Z outfits বানিয়েছি, যেরকম spaghetti tops, blouses, cord sets, তার সাথে আছে অনেক কুর্তি সেটস, যেটা হচ্ছে এখন সবাই চায়। এখন আমরা খাচ্ছি, এই যে বাড়ি থেকে মা করে দিয়েছে বেগুন ভাজা ডাল। আগে তো এক্সিবিশন থাকলে অন টাইমে খাওয়া, অন টাইমে কিছুই হয় না, তাই মা বলে যতটা বাইরের খাবার অ্যাভয়েড করা যায়। খেতে খেতে দেখি কাস্টমার চলে এসছে। শি ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য স্প্যাগেটি টপস, তাই একটু বুঝিয়ে দিলাম কিরকম কি রেঞ্জের। ব্যাকটা ইলাস্টিক, সো ফ্রি সাইজড, পিছটা হল্টার নেক, এগুলো সব বুঝিয়ে দিলাম। রাউন্ড 2 অফ ইটিং আপেল ডান। এবার ব্যাক টু আওয়ার খাওয়ার। সবাই দেখে বলবে তোরা কি খেতে এসেছিস সেখানে। Hi, these collections are wonderful and I am extremely happy with this.
probably gonna buy. সবার খুব ভালো লাগছিল, সবাই আমার ডিজাইনসগুলো খুবই পছন্দ করছিল। ইনফ্যাক্ট আমার পাশের স্টলে তো সবাই বলছিল এই যে আর ইউ আ ফ্যাশন ডিজাইনিং স্টুডেন্ট, তোমার কালেকশনসগুলো দেখে বোঝাই যাচ্ছে যে ইউ হ্যাভ আ ডিপ নলেজ অ্যাবাউট দ্য কাটস অ্যান্ড প্যাটার্ন। তোমরা হয়তো জানো রঙ্গিলা কালেকশনে ব্যাকলেস এই আনারকলি কুর্তিটা কিন্তু খুব ট্রেন্ডিং। শি ওয়াজ লুকিং গর্জিয়াস ওয়ারিং ইট, দারুণ লাগছিল, ওকে খুব মানিয়েছে। অ্যান্ড নাও আই এম ফিলিং আমি হয়তো এটা ওর জন্যই বানিয়েছিলাম, ওকে এতটাই ভালো লাগছে। সো দ্যাট ওয়াজ জাস্ট আ গ্লিমস অফ দ্য ফার্স্ট ডে। সব কিছু তো রেকর্ড করা যায় না, বিকজ ক্লায়েন্টের সাথে ওদের জিনিসপত্র যেটা ওরা নিচ্ছে প্যাক করা, তাদের ফোন নাম্বার কালেক্ট করা, এসবের মধ্যে যেইটুকু ভিডিও করা গেছে ততটাই করেছি। আমি জাস্ট বাড়ি ফিরলাম, অবস্থান চেহারা দেখে তোমরা বুঝতে পারছো কতটা টায়ার্ড। জাস্ট খেয়ে আসলাম, খেয়ে স্নান করে এই ফুলটা কিন্তু জলের মধ্যে রেখে দিয়েছি যাতে ঠিক থাকে, আর একটুখানি ওপর দিয়ে বারবার করে আমি জল স্প্রিঙ্কল করছি। গুড মর্নিং সবাইকে। পরের দিন উঠে এসে দেখি দিদি অলরেডি উঠে স্নান টান করে ঠাকুর পুজো দিচ্ছে, পুজো দিয়ে প্রসাদ টোসাদ সব কালেক্ট করা হয়ে গেছে। আমি হচ্ছে এই স্নান করে আসলাম, লাত মারকে গিরা দিয়া। তো এখন কিছু হয়নি, কিচ্ছু হয়নি। এখন বাজে হচ্ছে 9:45। এদিকে আমাদের স্টার্টিং টাইম হচ্ছে 11টা থেকে। কী করে পৌঁছাবো কলকাতা আই ডোন্ট নো, বাট হ্যাঁ মানে এখন অনেক কাজ বাকি আছে, খাওয়া বাকি আছে, রেডি হওয়া বাকি আছে, সো মেনি থিংস। এখন একটু নিচে এসেছিলাম, মাস্টারজি তো আছে বাড়িতে, হি ইজ ডুইং হিজ ওয়ার্ক, তো একটুখানি বলে দিতে, বিকজ আই উইল নট বি প্রেজেন্ট টুডে অ্যান্ড টুমরো, তাই মাস্টারজিকে একটু কাজ দেখিয়ে দিলাম। আর এখন আমি খাবো, দেন রেডি হবো। এখনও ছোটন কাকু আসেনি, সে কবে আসবে আই ডোন্ট নো। সো এখন রেডি হবে। এই যে মা দিদি খেতে বসে গেছে, দেখা যাচ্ছে না এখান থেকে। এই যে মা গাইস তাড়াতাড়ি খেয়ে নি, বিকজ আই এম অলরেডি লেট। রেডি হয়ে আজকে কি পরি তোমরা দেখবে, অ্যান্ড কীরকম আজকে আমার লুক সেটাও তোমরা দেখবে। তো আজকে বলেছিলাম তোমাদের রেডি হয়ে দেখাবো। আজকে আমি হচ্ছে একটা কর্ড সেট পরেছি, মান দিদি হচ্ছে একটা ব্লেজার দিয়ে একটা ট্রাউজার পরেছে, এটাকে কি বলে কর্ড সেট, ইকুয়ালস টু কর্ড সেট। আর আমারটা হচ্ছে এটা ওভারসাইজ টি আর হচ্ছে উইথ স্কার্ট। তো কাম এন্ড মিট মি ইন ওর আজকের লুকটা না সত্যি আজ ব্র্যান্ডেড ওনার, ব্র্যান্ডেড ওনার মনে হচ্ছে। পৌঁছে গেছে ফাইনালি। আজকে আর অন দ্য ওয়ে কিছু দেখালাম না, বিকজ রোজ রোজ একই রাস্তা কি আর দেখাবো তোমাদের। তো বেডশিট দিয়ে আগের দিন কভার করে যাওয়া হয়েছিল, ঠিকঠাক জায়গাতেই ছিল, একটু রিপ্লেসমেন্ট করলাম। আর ম্যানিকুইনে যে কর্ড সেটটা পরানো ছিল সেটাও আজকে চেঞ্জ করলাম। এটা হচ্ছে অপরাজিতা দিদি, শি টুক দিস কর্ড সেট ফ্রম মি। সোহিনীদি যেটা নিয়েছিল সেম ওটাই, আর এটার থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। নববর্ষ হিসেবে সববার চাই এটা। স্পেগেটি টপস থেকে খুবই ভালো রেসপন্স পাচ্ছি গাইস। তো এখন সেই খুশিতে थोड़ा खाना हो जाए लंच। और लंच में है এমন করে প্যাক করেছে না বাইরের খাবার, কিন্তু এটা কিন্তু হোমমেড ফুড। এই যে লাঞ্চ মে হ্যাঁ কোন ধাবার থেকে গিয়ে মনে হচ্ছে ভাত সোয়াবিন নিয়ে এসছি। এইটা হচ্ছে আমাদের ভাত, এটা এখন আমি খাবো। অপূর্ব গন্ধ বেরিয়ে গেছে, খুব খিদে পেয়েছে। স্প্যাগেটিটা আর কর্ড সেট দুটোর থেকে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। এভরিওয়ান ইজ প্রেজিং মি অ্যাবাউট মাই ডিজাইন স্কিলস, অ্যান্ড আমার তো অবভিয়াসলি ভালো লাগবে। তো এইটুকুই ব্লগ করতে পারলাম আজকে সেকেন্ড দিনে। তাও তো আজকে দিদি এসেছিল বলে যখন আমি ক্লায়েন্টসদের সাথে কথা বলছিলাম ও একটু ব্লগগুলো করে দিচ্ছিল। কালকে কি হবে গড নোজ, বিকজ কালকে মা আসবে। ম্যারেজ হলে এতক্ষণ এসিতে থাকার পর যখন জানলা থেকে ঠান্ডা হাওয়া আসে মনে হয় পুরো মাথা বার করে হাওয়া খাই। আজকে আমি খুবই লেট ছিলাম, বাইরে কনস্ট্রাকশনের কিছু আওয়াজ হচ্ছে, খুবই লেট ছিলাম, তাই সকাল থেকে উঠে কিছু ব্লগ করতে পারিনি। ডাইরেক্ট স্নান করে কিছু খাওয়ারও সময় পাইনি আজকে। আমি কোনো রকম কিছু খেয়ে রেডি হয়ে আজকে আমি শাড়ি পরেছি লাস্ট ডে বলে, তো এখন বেরিয়ে যাবো বিকজ ইটস অলরেডি লেট। আর আজকে লাস্ট ডে একটু তাড়াতাড়ি যেতে বলেছিল। সো আমি সরি আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না, বাট তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি কী পরেছি। আজকে আমি স্পেগেটি টপ কাম ব্লাউজটা দিয়ে শাড়ি পরেছি। সবাই বলছে স্পেগেটি টপটা ম্যানিকুইনে কর্ড সেটে পরিয়ে রেখেছো, ট্রাউজারের সাথে পরা যাবে, স্কার্টের সাথে পরা যাবে, তবে শাড়ির সাথে পরলে কেমন লাগবে? এইটা হলো আমার উত্তর। জয় শ্রীরাম বলে গাড়ি থেকে হাত উঠিয়ে দিও না, গাড়ি থেকে হাত উঠিয়ে দিলে এটা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ। আজকে আমার সাথে দিদি যাচ্ছে না, যেরকম বলেছিলাম মা যাচ্ছে। তো জানি না মা কীরকমভাবে হ্যান্ডেল করবে, বিকজ দিদির সাথে কি একটা সেট হয়ে গেছিলো, আবার মা যাবে, তো জানি না কীরকম সব চলবে। একটু টেনশন হচ্ছিল মাথায়, কারণ কি আজকে লাস্ট ডে, দেখি কীরকম হয় দিনটা। আর আজকেই রাস্তায় এত ট্রাফিক, জানি না কখন মার সাথে এসেছি অ্যান্ড ভ্লগ কখন শুরু করলাম, বিকেল 6:30টার সময়। বুঝতে পেরেছো দিদি আর মায়ের ডিফারেন্স, দিদি কত হেল্প করে। মাও যে হেল্প করে না সেটা না, এই দেখো মায়ের ভিডিওটা নিয়ে দিয়েছে। I got this.
আই তবে সহচরী অর্গানাইজ বাই শিউ ওয়াজ আ গ্র্যান্ড সাকসেস। তো কেক কাটা হলো আমাদের, এখন বাড়ি যাওয়ার পালা, চলো বাড়ি যাই। মাই এক্সপিরিয়েন্স উইথ শিউ ওয়াজ, কি বলবো, আই হ্যাভ নো ওয়ার্ডস। শিউতে যারা সব মেম্বার্স আছে, অ্যাডমিনসরা আছে, দেখে এটাই প্রুফ হয় যে সবাই সবার জন্য আছে। এই গ্রুপে কাজ করে আমার এরকম ফিল হয়েছে যে পুরো ওয়ার্ল্ড থেকে হিউম্যানিটি কিন্তু মুছে যায়নি। Wishing for more and more work with them, and a special thanks goes to Parveen di and Odrita di, because ওরা না থাকলে হয়তো আমি এই গ্রুপে আজকে থাকতাম না।